মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে দাও। সর্বপ্রথম আল্লাহ মহান রব্বুল আলামিনের আল্লাহই দরবার অসংখ্য শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আমরা রে আশরাফুল মখলুকাত মানবগুলো জন্ম দিয়া তান হাবিব রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সরওয়ার কায়নাত মুফাখর মওজুদাত নূর মুজাসসম হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আজকের এই মুবারক দিন জুমার দিন তান্ডে সজদা করার লাগে তানি মকবুল করে আমরা রে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। গইয়া বুকা আগর যাব আগর সব পুরা করি আপনারা বুকা সব বুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله صلى الله على سيدنا مولانا وعلى آله وصحبه আমরা আল্লাহর বান্দা হল, আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমরা নিয়ত ঠিক থাকতে, নিয়ত যার ঠিক নাই তার কোনো নেকামলে কামাইতো না। ওদার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হাদিস বর্ণনা করছেন বুখারী মুসলিম সব হাদিসের ফয়লা এই হাদিসটা হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তাই নইরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমলের দারমদার নিয়ত করে নিয়তের উপরে। আমরা যদি মসজিদে আইনলে আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর সিজদা দিতাম, সওয়াব পাইতাম, এই নিয়তে আইলে আপনার নিয়ত সওয়াব লাগবে। আর কেউ যদি আয় আফতাই কিন্তু মাঝে আমি মসজিদে যাইতাম, আমি কিছু চিন্নি বিন্নি আইব, মানুষও দেখলাম কেমন হয়েছেন, গাড়ি গুড়ি কেমন আইছে, আর চিন্নি মাইদের হইয়া কিছু খাইয়া গেলাম গিয়ে তারও নিয়ত লাগিব। আমার নিয়ত ইন্নামাল ইমরি ইম্মা নেওয়া, প্রত্যেক ব্যক্তিটাই ওটা রয়ে গেছে কি যার নিয়ত করছে। প্রত্যেক ব্যক্তির লাগি ওটা রয়ে গেছে কি যার নিয়ত করছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং কেউ যদি আল্লাহ আল্লাহর রাসূলের উদ্দেশ্যে হিজরত করে তার হিজরত পরিগণিত হইব আল্লাহ আল্লাহর নবীর উদ্দেশ্যে। ওমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি, ওমান কানাত হিজরাতুহু ইসিবা ইমরাতাইন নিয়ত করে কোনো নারীরে বিয়া করার লাগিয়া তার নিয়ত আল্লাহ পরিগণিত এটার নিয়ত করছে। আদিশটা আল্লাহ রবি মাইজুন গিদাল্লাহ ইগুলো মক্কাতনে যে সময় মদিনাত হিজরত করিয়া গেলাম মুসলমান হল, হিজরত এটা পালা জিনিস, সওয়াবের কাজ। আল্লাহর হাবিব নাম মদিনা শরীফ, মদিনা তৈয়বা হিজরত করিয়া গেছেন। কিন্তু এরকম মানুষ হিজরত করছে মহিলার উপরে আশিক আছে, কোনো বেটি যার হিজরত করিয়া মদিনাত ওটার লাগিয়ে ও বেটিরে পাইবার লাগিয়া হিজরত করছে মদিনাত।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলে জমাইয়াও হাদিস কইলা আল্লাহ নবী তো সব দিলর খবর জানো কইলা যে দিয়ে এত বড় একটা ইজতর সবতনে বঞ্চিত হয়ে গেল গিয়া একটা নারীদের বিবাহ করে নাই ওমান খানা দিলা তো ইলা দুনিয়া ইসি বুয়া ইমরাত ইয়াতে যাওয়া জুয়া হাজরাত ইলা মাজার আইলে সে যদি দুনিয়া লাভ করার লাগিয়া তো কোনো নারীরে বিয়া করার লাগিয়া হিজরত করে তাহলে তার ইজত ওই নিয়তে পরিণত হয়ে দিব যেটা সে নিয়ত করছে আর যারা নিজের নিয়তে ইজত করছে এরা ইজতের সঙ্গে মানুষের সব খাসা তার নিয়তের উপরে ধারমাদার হয় নির্ভরশীল নিয়ত ভালো হইলে সব কিছু ভালো আর নিয়ত খারাপ হইলে সব কিছু খারাপ তার লাগি নিয়তরে আগে ঠিক করতে হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কলবর সব কিছু জানতে আল্লাহ নবী খারবিতে গীতা আছে কইয়া দিলে ইলা ইসাবিরে ওইটাতে তুমি অত বড় একটা কাজ করলা হিজরত করলা কিন্তু নিয়ত না করার কারণে হিজরতের নিয়ত না করার কারণে তুমি সব থেকে বঞ্চিত হয়ে গেলে হাদিস শরীফে আইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু হুজুরে ফরমাইন সাত গুরু মানুষ আছেন কিয়ামতের দিনের আল্লাহর ছায়ার ভিতরে থাকবা এই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু কিয়ামতের দিন মানুষ গামর মাঝে হাত দিবা ইয়া রাব্বি নফসি কইবা কেউ ঘন্টা বানি কেউ আঁটু বানি কেউ কমর বানি কেউ ছাতি বানি কেউ গোলা বানি যাত্রাইবা গ্রামে মানুষের গ্রামে বানি দিব গিয়া অত অসংখ্য মানুষ থাকবা এই সময় দেখা যাইব সাত গুরু মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করতে হোক সুবহানাল্লাহ সাত দল মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়াত আছে এরা খেরা হুজুরে ফরমাইন এক নম্বর লাগিয়া ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ হল বাদশাহ হইলেও বাদশাহী করিয়াও ব্যস্ত দেওয়া যায় তো এখন গুর বাদশা নাই তা আগর বাদশা গুজরিয়া গেছে ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ হল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাদশাহ খলিফা হারুনুর রশিদের মতো বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশাহ হল যারা ইনসাফ রে জমিন প্রতিষ্ঠা করিয়া গেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করছে বেশি বেশি যুদ্ধ হয়েছে মুসলমানদের যুদ্ধ করছেন জায়গা আবাদ হয়েছে মুসলমান বাড়ছেন ইসলামী হুকুমতের সাম্রাজ্য বাড়ছে তো উমর রাদিয়াল্লাহু তাআলা মুনসিফ খলিফা ইনসাফ করল উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আবু শামা জিনার অপরাধে ধৃত হয়ে গেলা গিয়া এক মহিলা ছোট্ট এক শিশু লইয়া আইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবার অভিযোগ পেশ করলো এইটা এই বাচ্চাই গো আপনার ছেলে আবু শামার জিনার ফসল উমর রাদিয়াল্লাহু তাআলা তুকাইরা আবু শামারে দৌড়তা পারতেন
একদিন ভাত খাইরা তার ছেলে আবু শামা ওই সময় কি ধরিলিস ওমরের তোরা তো বুঝে আর ছুটিতে আবার বহুত মানুষে ইয়া সুপারিশ করছেন আমিরুল মুমিনিন আপনার ছেলে ঘুরে মাফ করে দিলেও গা, কিন্তু উমর ফারুককে মাফ করে দিই না। যদি আমি মাফ করে দিই নিয়া বিচার প্রলণ্ডিত হয়ে দিব গিয়া, ই জমিন ও নিয়া বিচার প্রতিষ্ঠা হইত না। আপু সামারে 80 দুর্রা লাগাইয়া গীতা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শহীদ করে দিবেন। আপন ছেলে নিজ ছেলেরে খাতির করছেন না। 80 দুর্রা মারিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শহীদ করে লইছেন। একবার আগর জাহিলিয়তের যুগইতে আছিল যে সমাজে যারা বড় আছিল, দলপতি আছিল, শিল্পপতি আছিল, এরা ছেলে হলে দুষ করলে তারা কিছু করতো না, মাফ করিয়ে দিলে। আর ছোট গরিব গরিব দুর্বল মানুষের বাচ্চা ইন্দিয়া কিছু করলে এটা ভালো করে বিচার আচার করতো। কিছু সমাজের এখন হইলে আছে, এটা ঠিক নাই। এক মিশরীয় কিপ্তির ছেলে আর এক গরিব মানুষের ছেলে দৌড় প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, দৌড় প্রতিযোগিতা করছে। দৌড় প্রতিযোগিতা তো গরিব মানুষের ছেলেকে আগে গেছে, গিয়া ঘুরিয়ে আগে গিয়ে জিতে গেছে। মিশরীয় কিপ্তিয়ে এই গরিব মানুষের বাচ্চারে ছড়ি দিয়া বাড়ি আইল আর কইল, রে তোমরা কোন দিন তো নেই আমার, তুই কোন দিন তো নেইছ আমার ছেলের যে আগে দেওয়া হয়েছে, তুই তো আমার ছেলের আগে যাইতে পারছ, এ মারছ। এই বিচার গেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মিশরীয় কিপ্তিরে আর তার ছেলেরে ডাকাইছ, আর গরিব বেটারে আর গরিব বেটার ছেলেরে ডাকাইছেন। বিচার আরম্ভ হয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে স্টেটমেন্ট লইলা, ইয়া বললা তাই না গরিব বেটার আতো একটা ছুটি দিয়া কইলা, গরিব বেটার ছেলের হাতে একটা ছুটি দিয়া হইলা, তোমার ভিড়ি জোটা বাড়ি মারছে, তুমিও তার ভিড়ির অতটা লাগাই দেও। ওকে সুবহানাল্লাহ। আর কইলা, মাতা ইস্তাবাতুন নাসা ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম আহরারা, তোমরা কোন দিন ধরে মানুষের গোলাম বানানি শিখছো, অথচ তারার মা হলে তারারে স্বাধীন জন্ম দিছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশাহের রাইত, গভীর রাইত হইলে সিভিল বেশে তাই ঘুরাইতা মানুষের অবস্থা দেখাল। একদিন গিয়া দেখো এক মহিলায় ডেক উন্ডালার উপরে বইয়া জাল দেরা, উদা ডেক ডেকে কিছু না, আর হুরুতা তো কয়টা গেলা বইয়া খাম ধরা। গিয়া জিগাই লাগো, মা ইলা করো কেনে, উদা ডেকো জাল দাও কেনে। ই মহিলা কইলা, রে বাবা খাইবার কিচ্ছু নাই, ও ডেক বইয়া জাল দিয়ার দে হুরুতা ডেক দেখি দেখি ঘুমাই দিবা গিয়া। তার মনে বড় চুট আইল। তাই ফিরিয়া মদিনা শরীফ আইলা, আটার বস্তা রেডি করলা। এই সময় খাদিমে আইয়া কইলা, আমিরুল মুমিনিন আপনি কিলা নিবা 8 বস্তা? আমার ফিরি উড়িয়া দিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা, আসরের দিন আল্লাহ যে সময় আমারে প্রশ্ন করবা তুমি জবাব দিবাইনি। উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নিজের পিঠি ধরি 8 বস্তা লইয়া আইয়া মহিলারা দিয়া কইলা, গো মা তোমার বাচ্চা ইন্দুরে তুমি রুটি বলিয়া দেও। উমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে আইন না খাড়াইতাম, বেটিয়ে দের সময় রুটি বলিয়া ই বাচ্চা ইন্দুর হাত দিল। বাচ্চা ইন্দুর মুখ হাসি উঠিয়া আইল। এই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে ফিরিয়া আইলা। সুবহানাল্লাহ। দুগলাই গেছে।
আমি বাদশা আর আমার রাষ্ট্র দিলে মানুষ আছে। আরো দিন গভীর রাত এক মহিলার, এক বুড়া মহিলার ঘরের গেলাবাজি যাইরা এক মহিলার রেশম দুন্ডা আর কসিদা ভড্ডা আলা মুহাম্মাদিন সালাতুল আবরারে সাল্লাল্লাহু আলাইকা তাইয়িবুনাল আখিয়ারু কুনতা কাওয়ামান বাতাল আসহারা ওয়াল মানায়া তারু আল তাজমাই ওয়া বিবিদারু। এক মহিলা রেশম দুন্ডা আর কসিদা ফুটা, কসিদার মাঝে কিতা কইরা দেয়, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় দুনিয়ার সব বলা মানুষে দুরূদ শরীফের হাদিয়া বেজইন, আর আপনি সওয়ামাত লাগাতার রোজা রাখছেন, আপনি কাওয়ামাত রাত ভর আপনি জাগিয়া ইবাদত করছেন। হায় রে হায়, আমার নি নসিব হইব আমি মরার বাদে নি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আমার মুলাকাত নসিব হইব। এই আওয়াজ উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে খাড়া আসলা, চকুর পানি ছাড়ইনার কান্দইন, খান্দিতে খান্দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির মাঝে বই যায়। কিছু সময় বেটি বাদে বেটির দরজার টুকা মারেন, বেটিয়ে দরজা খুলিয়া কয়, আমিরুল মুমিনিন এত গভীর রাত রেখে আপনি আমার দরজার মাঝে টুকা মারল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কইন, মা গো, কিছু সময় আগে তুমি একটা কসিদা পড়ছো, এই কসিদার মাঝে তুমি মরার বাদে আল্লাহর হাবিবের লগে মুলাকাতের খাইর জাহির করছো। আমি উমরের লাগিয়ে দোয়া করো, আমি উমর মরি যাওয়ার বাদে যেন আল্লাহর হাবিবের লগে আমার মুলাকাত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শৌকে লেখা সাহাবায়ে কেরামের অন্তর আছে যে মরার বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত নসিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় তার বিবিয়ে গালাত বইয়া কান্দিরা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি তুমি কান্দো নে? বলে, সাহেব আমি কান্দি আর আপনি মারা যাইরা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি তুমি কান্দিও না, আমি মরি যাইমু আশা, কিন্তু আমি মরার সঙ্গে সঙ্গে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার মুলাকাত নসিব হইব গিয়ে। সুবহানাল্লাহ। খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যুর 40 দিন আগে খানি বন্ধ করিল। তার মুরিদ হলে কইলা, সাহেব আপনি যে খানি বন্ধ করি রাইলা, ইলা তো আপনি মারা যাইবা। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কই যে মাইনসে তার ইন্তেকালের আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাতের আশ্বাস পাইলেইছে, ই মাইনসে এই দুনিয়ার খানিরে কিলা গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এইভাবে শৌকে লেখা আল্লাহর হাবিবের লগে মুলাকাতের খানি জাহির করতে। তো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা, এরা আসরের দিন আল্লাহ এরারে আর সে আজিম ওর ছায়ার নিচে জায়গা দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাদশা। আগামীতে আরো আলোচনা হইব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহেব হল, মসজিদ ও কুরআন শরীফ আনিয়া দিতে এখন থইবার দেখা নাই। ইরা অন ফলে অন ফড়িয়া বেজ্জতি করি দেয়। আপনারা আর দয়া করিয়া মসজিদ ও কুরআন শরীফ দেন না জানি, ই মসজিদ আনিয়া আর কুরআন শরীফ দেন না জানি। কারণ তো আর দেখা নাই, পুরান মসজিদও দেখা নাই না, ফোড়ে দেখানো টান দিলে 3 গান ফোড়ে। কুরআন শরীফের বেজ্জতিও আপনারা অন্য বাজার টেকা দিলেন জানি আনি মসজিদও। কুরআন শরীফ দিয়ে এখানে থইবার দেখা নাই। কুরআন শরীফ আর কেউ দেন না জানি, তা বল আর কোন জানি মানুষের কুরআন শরীফ লিয়ে আইতে না। আর নিবার খেয়াল রাখে যদি অন্তরে আপনারা নাইজারের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এতিমখানাত কুরআন শরীফ দরকার হইলে অন্তরে দিবা। অন্যান্য গরিব মসজিদ হলো
কোনো মসজিদ নাই হতা মসজিদ হলো আপনারা দেখ জানি দয়া করিয়া ই মসজিদ আর কোরআন শরীফ আপনারা দেখ না জানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله.